নমস্কার বন্ধুরা, শীতকাল আসতে শুরু করেছে আর আমরা ছাদ বাগানিরাও কিছু কিছু করে আমাদের ছাদ বাগানের জন্য ফুলের চারা সংগ্রহ করতে শুরু করেছি। আমিও তার ব্যতিক্রম নই। সংগ্রহ করে নিয়েছি কিছু ফুলের চারা আমার বাড়ির কাছে নার্সারি থেকে। চন্দ্রমল্লিকা ব্যতীত সমস্ত রকমের ফুলের চারাই আমি একটা দুটো করে সংগ্রহ করার চেষ্টা করেছি, কারণ চন্দ্রমল্লিকার কালেকশন অলরেডি আমার ছাদ বাগানে প্রচুর আছে। তাই আমি চন্দ্রমল্লিকা ছাড়াও অন্যান্য যে ফুলের শীতকালীন যে ফুলের চারাগুলো হয় সেগুলিকে সংগ্রহ করেছি। ডালিয়া, বিভিন্ন রকমের গাঁদা, যেমন ইনকা, ছোট যে গাঁদাগুলো হয় রক্তগাঁদা, তারপরে আপনার লাল কালারের যে গাঁদাগুলো এখন এসছে বাজারে সেই লাল গাঁদাটা, ডালিয়া, ক্যালেন্ডুলা, অন্যান্য যে সমস্ত গাছের চারাগুলো হয় ফুলের সেই সমস্তগুলি দুটো একটা করে কালেক্ট করার চেষ্টা করেছি, কারণ খুব বেশি জায়গা আমার ছাদে নেই। তাই অল্প করেই কালেক্ট করেছি এবং কিনে নিয়ে আসার পর এগুলিকে আমি বালির মধ্যে একটা প্লাস্টিকের গামলাতে বালি দিয়ে তার মধ্যে বসিয়ে দিয়ে জল দিয়ে দিয়েছিলাম এবং 10 দিনের মতন সময় রেখে দিয়েছি এবং হালকা হালকা করে শিকড়গুলো এরা বাড়ির মধ্যে চাড়াতে শুরু করেছে। যেগুলো শিকড় ছাড়িয়ে গেছে সেইগুলিকেই আমি তুলে আজকে প্লাস্টিকের যে ছোট্ট ছোট গ্লাসগুলো হয় বিয়ে বাড়িতে আমাদেরকে জল বা ফলের জুস দেওয়ার জন্য ব্যবহার করা হয়, সেই প্লাস্টিকের গ্লাসগুলোকে কালেক্ট করে নিয়েছি। তলাগুলো একটু ফুটো করে নিয়েছি গরম শিকের সাহায্যে। এছাড়াও আপনারা কফির যে ছোটো ছোটো কাগজের কাপগুলো হয় সেগুলোতেও করতে পারেন, খুব ভালো হয়। আমার কাছে এই প্লাস্টিকগুলোই মনে হয় শ্রেয়, কারণ এগুলিকে আবার নতুন করে ব্যবহার করা যায় ধুয়ে রেখে দিলেই। আর কাগজের কাপগুলো হলে সেগুলি একবারই ব্যবহার করা যাবে, কারণ ওগুলি কাগজের, তাই জল পেলে নষ্ট হয়ে যায়। তো প্লাস্টিকের এই ফলের যে জুস দেওয়ার গ্লাসগুলো হয় সেগুলিকে তলায় ফুটো করে বালি দিয়ে দেবো একটু তলায়, যাতে ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকে। তলায় একটু বালি দিয়ে তার মধ্যে অল্প মাটি দিয়ে গাছটাকে বসিয়ে দিয়ে কোনো চাপাচাপি না করে পাশে পাশে ঝুরঝুরে যে মাটিটা তৈরি করে রাখি শীতকালীন ফুলের চারা বসানোর জন্য, সেই মাটি হালকা হালকা করে দিয়ে খুব সুন্দরভাবে হালকা করে টোকা মেরে বসিয়ে রেখে দেবো একটি গামলার মধ্যে এবং ওপর থেকে খুব ভালোভাবে জল দিয়ে দেবো। দেখুন, পুরো পদ্ধতিটাই খুব ভালোভাবে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। হ্যাঁ, জানি এটা মিনি ব্লগে শেয়ার করা যায়নি, একটু লেন্দি ভিডিও হয়ে গেছে, তবে খুব বেশি লেন্দি হয়নি। একটু সময় বের করে দেখে নেবেন, তাহলে পুরো প্রসেসটা খুব ভালোভাবে বুঝতে পারবেন বলে আমার মনে হয়। ব্যাকগ্রাউন্ডে হয়তো একটু অসুবিধা হতে পারে, গাড়ির আওয়াজ বা হর্নের আওয়াজ আপনারা শুনতে পেতে পারেন, কারণ আমার বাড়ি একদমই রাস্তার ধারে। তো এই আওয়াজটা একটু অ্যাভয়েড করে একটু ভিডিওটা খেয়াল করে দেখবেন এবং আমাকে সহযোগিতা করবেন যাতে এগিয়ে যেতে পারি। ধন্যবাদ।